তারপর আপনারা ওখানেই থাকবেন। এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরেও আপনারা ওখানেই থাকবেন, সেখান থেকে লাইন ধরবেন। কারণ যারা গণ্যমান্য নেতৃবৃন্দ আছেন ওনারা সামনে দাঁড়াবেন, যিনি মরহুমের সন্তানরা দাঁড়াবেন, আলেম ওলামারা দাঁড়াবেন, ঠিক আছে? এর মুক্তিযুদ্ধ যারা আছেন তারা দাঁড়াবেন। আমি একটু 1 মিনিট অনুমতি সাপেক্ষে কথা বলে নেই আপনাদের সামনে। এই যদিও আমরা শোকাহত একদম বীর মুক্তিযোদ্ধাকে আমরা চূড়ান্ত ভাবে বিদায় জানাতে এসেছি। আমাদের চকরিয়া থানার নতুন অফিসার ইনচার্জ আজকে যোগদান করেছে, এখনো দায়িত্বভার বুঝে নেয় নাই। সে আমার ছোট ভাই ইন্সপেক্টর জুবাইর, অন্য হচ্ছে শাকের মোহাম্মদ জুবাইর, সে নতুন যোগদান করেছে। অত্যন্ত ভালো অফিসার, গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ছিল সে। তার আগে সে ঢাকার কেরানীগঞ্জ থানার ওসি ছিলেন। তো তাকে আমি দায়িত্ব বুঝিয়ে দেবো আজকে আনুষ্ঠানিকভাবে। তো সেই সুযোগে এই কোটাখালীবাসী তথা এখানে উপস্থিত সকলের কাছ থেকে আমি বিদায় চেয়ে দিচ্ছি। আমি যদি কোনো কারো কাছ সাথে অন্যায় করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন, সাহায্য করেছেন, নতুন ওসিকে যেভাবে সাহায্য করবেন সে আহ্বান রাখছি। পাশাপাশি আজকে যে মায়েদের উপর মৃত ব্যক্তি যার উপলক্ষে আমরা এখানে এসেছি তার সম্বন্ধে একটি কথা শুরু বলবো আমি। এই আমার নতুন ওসি আমার ছোট ভাই, সে একজন মুক্তিযুদ্ধ সন্তান, আমি একজন মুক্তিযুদ্ধ সন্তান, আমার বাবা জীবিত আছে। এই আঙ্কেল মাঝে মাঝে আমাকে দেখতে যেতেন কোনো কারণ ছাড়া। বিশ্বাস করেন আপনারা, আজকে ওনার মৃত্যু লাস্টকে সামনে রেখে আমি বলছি, আমার পাশে একটি চেয়ার আছে, যে চেয়ারটি মুক্তিযুদ্ধদের জন্য, বীর মুক্তিযুদ্ধের জন্য সংরক্ষিত। সেই চেয়ারে আমি বসাতাম ওনাকে। আমি আঙ্কেল কি খবর হবে না বাজে একটা সাইতে আমাকে এই উপজেলার যারা মুক্তিযোদ্ধা আছেন সবাই খুব স্নেহ করেন। হাতার যোগে চলো চলো। বীর মুক্তিযোদ্ধা বলির আহমদের সাধনে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করিবে, সশস্ত্র সালাম দিবে, সশস্ত্র সালাম। Stand left hand. Up. Stand right hand. Up. বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদের সাধনে 1 মিনিট নীরবতা পালন করা হবে। এই নীরবতা উপস্থিত আমাদের সাথে সকলে শরীক হবেন। এই নীরবতা আপে শুরু হবে এবং আপে শেষ হবে। বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদের রাষ্ট্রীয় সম্মান অনুষ্ঠান এখানে সমাপ্তি করা হলো। শেষ।